আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি ষষ্ঠ সপ্তাহের সাধারণ বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নিয়ে। শিরোনাম হলো অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। আর আমাদের এখানে দুইটি উদ্দীপক দেওয়া আছে, আর বলা আছে ক নম্বর প্রশ্নে অ্যাসিডের সংজ্ঞা দাও, আর খ নম্বর প্রশ্ন ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। আর উদ্দীপকের 2 নং বিক্রিয়া অথবা বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরন ব্যাখ্যা করো। পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে আমি আছি তোমাদের সাথে নাজিম স্যার, ম্যাথ এন্ড আইসিটি কিংডম আমার চ্যানেলের নাম। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এখন আমাদের ক নম্বর প্রশ্ন, অ্যাসিড কাকে বলে? হাইড্রোজেন যুক্ত যেসব যৌগ পানিতে দ্রবীভূত করলে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ প্রদান করে সেগুলোকে অ্যাসিড বলে। আর পরবর্তীতে যেমন আমরা এখানে কয়েকটি উদাহরণ দিতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড পানিতে দ্রবীভূত হয়ে H+ প্রদান করে, তাই এগুলোকে অ্যাসিড বলে। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর শেষ। আমরা এখন খ নম্বর প্রশ্নে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন। আমরা উত্তরে লিখব ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কারণ জলীয় দ্রবণে যে অ্যাসিডের অণুগুলোর মধ্যে খুব কম সংখ্যক অণু আয়নে বিয়োজিত হয় এবং দ্রবণে কম সংখ্যক H+ আয়ন দেয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। যেটা কম সংখ্যক অণু বিয়োজিত হয় আর কম সংখ্যক H+ আয়ন দেয় তাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলবো। এখানে আমাদের এখন ব্যাখ্যা করার বিষয় হলো, দেখানোর বিষয় হলো যে ভিনেগারের মধ্যে কি আসলে বৈশিষ্ট্যটি আছে কিনা। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের মানে অ্যাসিডিক অ্যাসিডের সংকেত CH3COOH এর 6 to 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এটি পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে বিয়োজিত হয়, ফলে এতে যতগুলো অ্যাসিডের অণু আছে তার সবগুলোই বিয়োজিত না হয়ে মানে হাইড্রোজেন আয়ন দেয় না, হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে না। তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অবশ্যই আমাদের যে দুর্বল অ্যাসিডের যে বৈশিষ্ট্য ভিনেগারের মধ্যে আমরা পেয়েছি, তাই বলতে পারি যে ভিনেগার একটি দুর্বল অ্যাসিড। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের ক খ প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমরা যদি এখন গ নাম্বার প্রশ্নের উত্তর দিই, আমাদের আগেই বলেছিলাম যে আমাদের এখানে দুইটি বিক্রিয়া, 2 নং বিক্রিয়া অথবা দুইটি বিক্রিয়া সম্পূর্ণ করো। তাহলে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই 2HCl, তাহলে আমাদের এখানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর মানে HCl আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর পানি হয়েছে। কিভাবে হয় বিষয়টা আমি ভেঙে যদি দেখাই, তাহলে ম্যাগনেসিয়াম HCl থেকে H+ আর Cl- আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থেকে ম্যাগনেসিয়ামের 2 যোজনী 2, এইজন্য ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি করে, আর OH এর 1 এইজন্য OH- আয়ন। কিন্তু এখানে আমাদের বিষয় হলো এখানকার পজিটিভটি এখানকার ঋণাত্মকটি, তাহলে H+2 Mg2 আর হলো Cl- একসাথে লিখবো, আর এটা নেগেটিভ এটা পজিটিভ একসাথে লিখবো। তাহলে এখান থেকে আমাদের এই ম্যাগনেসিয়ামের 2 ক্লোরিনকে দেবে, ক্লোরিনের 1 ম্যাগনেসিয়ামকে দেবে, 1 লেখার প্রয়োজন পড়ে না। আর হাইড্রোজেন H1 কে দেবে 1, OH 1 কে দেবে 1 1, আমরা সাধারণত লিখি না। এই কারণে আমরা এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর পানির অণু লিখেছি। কিন্তু আমাদের এখানে অক্সিজেন ছিল 2টা, এইজন্য আমাদের এখানে 2 দিতে হয়েছে। 2 দিতে যায় হাইড্রোজেন হয়ে গেছে 4টি, তাই আবার এখানে আমাদের 2 দিতে হয়েছে, কারণ এখানে 2টি হাইড্রোজেন আছে আর এখানে 2টি হাইড্রোজেন, তাহলে হয়ে গেল আমাদের 4টি হাইড্রোজেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই ভাবে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয়, তাহলে এটি একটা লবণ, এটি একটি পানির অণু। তাহলে আমরা এখান থেকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে H+Cl- আর অ্যালুমিনিয়াম Al3+ আর OH-, আগের বিক্রিয়ার মতো এটা আমরা আলাদা করছি অ্যালুমিনিয়ামের যোজনী 3। তাহলে এখানে এটার পজিটিভ এটা নেগেটিভ, এটার পজিটিভ এটা নেগেটিভ একসাথে, তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর সাথে Cl- আমরা লিখেছি আর H+ এর সাথে OH-। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এই অ্যালুমিনিয়ামের 3Cl কে দিবে, Cl এর 1 অ্যালুমিনিয়াম কে দিবে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি। তাহলে এখানে আবার আমাদের হাইড্রোজেন অক্সিজেন ছিল 3টা, তাই আমাদের এখানে 3 দিতে এসে দিতে যায় হাইড্রোজেন 6টা হয়ে গেছে, তাই আবার আমাদের এখানে 3 দিতে হবে, তাহলে 3টি আর 3টি 6টি।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বিক্রিয়া দুইটি সম্পন্ন করতে পেরেছি। আসলে বিক্রিয়া দুইটির ধরন ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই বিক্রিয়া দুইটি আসলে কি বিক্রিয়া? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি, এখানে আমরা একটা বিষয় লিখবো, আমার একটু ভুল হয়ে গেছে, লিখতে হবে যে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এসিড যোগ ক্ষার সমান লবণ আর পানি। তাহলে এটা আমি এখানে আমাদের পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো, বাকি অংশগুলো তোমাদের দেখাই। এখানে আমাদের প্রশ্নটা হলো যে এখানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর পানি হয়েছে। এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার। বিক্রিয়া হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লবণ আর পানি, তাহলে লবণ হলো আর পানি হলো। অপর বিক্রিয়ায় HCl একটা অ্যাসিড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার বিক্রিয়া করে হয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা লবণ আর হলো পানি। তাহলে বিক্রিয়া দুইটি হলো প্রশমন বিক্রিয়া। আমি তোমাদের সাথে আছি নাজিম স্যার, আমার চ্যানেলের নাম ম্যাথ এন্ড আইসিটি কিংডম। আর তাহলে আমাদের এইভাবে আমরা যেহেতু পেয়ে গেছি এসিড আর ক্ষার হয়েছে বিক্রিয়া দুইটায়, আমরা বলতে পারি বিক্রিয়া দুইটার প্রশমন বিক্রিয়া, এটাই বিক্রিয়া দুইটার ধরন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটি সৃজনশীল মানে গ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লিখিত বিক্রিয়া দুইটির ভূমিকা। তাহলে আমরা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে এই পর্যন্ত লিখবো, লেখার পর বলবো পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে অ্যান্টাসিড জাতীয় ঔষধ দেওয়া হয়, যার প্রধান উপাদান হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুইজনে উভয়ে কি ক্ষার? তাহলে এখানে আমাদের প্রশ্ন, প্রশমন বিক্রিয়ার মাধ্যমে অ্যান্টাসিডের সমস্যা দূর করা যায়, কিন্তু পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য কি প্রয়োজন পড়ে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কারণ পাকস্থলীর অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু এই অ্যাসিড পাকস্থলী নিজেই নিঃসৃত করে বা হয়। প্রোটিন সমৃদ্ধ খাবার বেশি খেলে পাকস্থলীতে, তবে আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত যদি হয়ে যায় সমস্যা, তাহলে আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আমরা বেশি করে খাই, তাহলে আমাদের পাকস্থলীতে এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। তখন ওই অবস্থাতেই আমরা পাকস্থলীর অ্যাসিডিটি বলি। পাকস্থলীর অ্যাসিডিটির ফলে পেট বা বুকের মাঝখানে একটা অস্বস্তি বা জ্বালা পোড়ার ভাব তৈরি হয়। গলা বা পেট জ্বালা ও পেট ব্যথা সহ নানা উপসর্গ দেখা দেয়। এ থেকে মুক্তি পেতে হলে একে নিষ্ক্রিয় করতে হয়। অ্যাসিডিটিকে নিষ্ক্রিয় করতে পারে ক্ষার বা ক্ষার জাতীয় পদার্থ। ক্ষার অতিরিক্ত HCl এর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যা অ্যাসিডকে প্রশমিত করে, যা আমরা উপরে বিক্রিয়ার মধ্যে দেখতে পেরেছি। আসলে বিষয়টা হলো আমাদের অ্যাসিডিটির মাত্রা যদি অনেকদিন থাকে, তাহলে আমাদের এখানে দেখা যাবে যে পাকস্থলী আমাদের ছিদ্র হয়ে যেতে পারে। তাই আমাদের এখানে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া যেটা আমরা গ নম্বর প্রশ্ন দেখিয়েছি, অবশ্যই এটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লবণ আর পানি। একইভাবে HCl আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানির অণু তৈরি করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে উপরে যা বিস্তারিত আলোচনা করেছি, এ থেকে আমরা অবশ্যই বলতে পারি যে এই আমাদের প্রশমন বিক্রিয়ার গুরুত্ব অপরিসীম, তা আমাদের জীবনে দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না। আজকে টিউটোরিয়াল শেষ করার আগে একটি কথা বলবো, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করবে, আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।